বদমাস। এবার আমি দেখাই বন্ধুরা, এই দেখুন এখানেও টমেটো গাছ অনেকগুলোই লাগিয়েছি এই যে চারা। আর এই দেখুন আমি এখানে মেথির চারা লাগিয়েছি, এক জায়গায় নয় অনেক জায়গায়। এই দেখুন মেথির চারা কত বেরিয়েছে, এই দেখুন দেখেছেন? আরও আছে এই দিকটা, চারা আমি দেখাচ্ছি। এই দেখুন এগুলো সব মেথির চারা। ডোনা দেখেছেন? এখানে গিয়ে বদমাইশি শুরু করেছে। এদের জন্য না আমাকে সব দেখে রাখতে হয়। এই দেখুন পুরো সাইড দিয়ে এগুলো তো বেশি ডিপ লাগে না, হালকা করে করা যায়। আপনারা যদি করতে চান তাহলে আপনারা মেথিটাকে একটু ভিজিয়ে রাখবেন, আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখলে হবে, আবার 2-4 ঘন্টা আগে ভিজিয়ে, আমি তো ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছিলাম। রেখে দেখুন আমার কত গাছ বেরিয়েছে। এই দেখুন এখানে, এই দেখুন আবার এইখানটায়, এই দেখুন অল্প কটা দানা কিন্তু ফেলেছি। এই দেখুন এখানেও টমেটোর চারাগুলো সব ট্রান্সপ্লান্ট করে দিয়েছি। ট্রান্সফার করে দেওয়ার পরে এই যে এতটা করে সুন্দর ধরে গেছে। এই যে দেখুন এখানটাও মেথি আমার প্রচুর হয়েছে। এইখানটায় সব পেঁপে গাছের গোড়ায় আমি দিয়ে দিয়েছি। এই যে টমেটো গাছের সাথে কিছু দিয়েছি, এই যে এদিকে দিয়েছি। এই দেখুন এখানটায় কতটা দিয়েছি, এইখানে কতটা দিয়েছি। তারপরে এবার এখানটা শুধু টমেটো গাছগুলো। আবার দেখাচ্ছি একটা জিনিস, এই দেখুন আমার একটা টমেটো পেকেও গেছে। এই দেখুন পাক ধরে গেছে, কি সুন্দর লাগছে না? নিজের হাতে গাছ করে যদি সেই ফল দেখা যায়, পাওয়া যায়, কত ভালো লাগে। আমি কদিন আগে, ভালো কথা, এখানেও কতগুলো মেথি দিয়েছি এই টমেটো গাছের মধ্যে। এই দেখুন গ্রো ব্যাগের ভেতরেও মেথির চারা বেরিয়েছে কটা। এই যে আমি কদিন আগে লাউ তুলেছি বন্ধুরা, আপনারা দেখবেন, ভিডিও দিয়েছি। এই লাউটা আমার গাছে হয়েছে, ওই লাউ গাছেই দেখুন এখানেও মেথির চারা। এই দেখুন মেথির চারা, এখানে ঘিঞ্জি নেই, এখানটা একটু ছাড়া হয়েছে। কত হয়েছে দেখুন, এই দেখুন কত হয়েছে। আরও দিয়েছি এইখানটায়।